বাংলাদেশ থেকে অর্থ পাচার করে গোল্ডেন ভিসায় দুবাইয়ে সম্পদের পাহাড় গড়েছেন ৪৫৯ বাংলাদেশি। তাদের নামে ৯৭২টি প্রপার্টি কেনার তথ্য রয়েছে। এমন চাঞ্চল্যকর অভিযোগের অনুসন্ধানে নেমে তাদের মধ্যে ৭০ জনকে চিহ্নিত করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এই ৭০ জনের কর শনাক্তকরণ নম্বর সহ সংশ্লিষ্ট নথিপত্র চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। তাদের মধ্যে আওয়ামী লীগের দোসর, ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিদের নাম রয়েছে, তবে চিঠিতে তাদের পদ বা বিস্তারিত পরিচয় উল্লেখ করা হয়নি। দুদকের উপপরিচালক ও অনুসন্ধান টিমের লিডার রামপ্রসাদ মণ্ডলের সই করা চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে। চিঠিতে এনবিআর চেয়ারম্যানকে তালিকাভুক্ত ব্যক্তিদের ইটিআইএন, আয়কর রিটার্ন সহ সব প্রাসঙ্গিক তথ্য সরবরাহ করা হয়েছে। চিঠিতে সুইস ব্যাংকসহ বিভিন্ন বিদেশি ব্যাংকের মাধ্যমে পাচার করা অর্থের মাধ্যমে দুবাইয়ে সম্পত্তিগুলো কেনা হয়েছে বলে তথ্য যোগ করা হয়েছে, যার মধ্যে সন্দেহভাজন ৭০ বাংলাদেশির নাম সামনে এসেছে। এ বিষয়ে দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বলেন, দুদকের অনুসন্ধান প্রক্রিয়ায় অনুসন্ধান কর্মকর্তা তার প্রয়োজনে যে কোনো নথিপত্র তলব করতে পারেন, সেটা সম্পূর্ণ তার এখতিয়ার। কমিশন দালিলিক প্রমাণের ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ নেবে। এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান সেন্টার ফর অ্যাডভান্সড ডিফেন্স স্টাডিজ এবং ইউরোপীয় সংগঠন ইইউ ট্যাক্স অবজারভেটরির তথ্য অনুযায়ী ২০২০ সাল পর্যন্ত ৪৫৯ জন বাংলাদেশির নাম দুবাইয়ে ক্রয় করা প্রপার্টির কাগজে কলমে মূল্য $৩১,৩০,০০,০০০। দুদকসহ বিভিন্ন সূত্রে জানা যায়, ২০২০ সাল পর্যন্ত ৪৫৯ জন বাংলাদেশিদের মালিকানায় সেখানে মোট ৯৭২টি প্রপার্টি কেনার তথ্য রয়েছে, কাগজে কলমে যার মূল্য $৩১.৫ কোটি। তবে প্রকৃতপক্ষে এসব সম্পত্তি কিনতে ক্রেতাদের ব্যয়ের পরিমাণ আরও অনেক বেশি হতে পারে, যদিও প্রতিবেদনে কারও নাম পরিচয় প্রকাশ করা হয়নি। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।